আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ৬ দফা দাবি নিয়ে জাতীয় পে স্কেল সম্পর্কে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন সহ ৬ দফা দাবি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের। নবম জাতীয় পে স্কেল ঘোষণা সরকারি বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন 2024-2025 অর্থ বছরে জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ভাতা 30,000 টাকা করা সহ ৬ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান সংগঠনের নেতারা। তাদের অন্য দাবিগুলো হচ্ছে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল ভাতা হিসেবে প্রদান করা বিনা সুদে গৃহ নির্মাণ ঋণ দান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, আউটসোর্সিং প্রথা বাতিল এবং সচিবালয়ের ন্যায় এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা। সরকারি কর্মচারীদের চলমান বৈষম্য ও অসঙ্গতি দূরীকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎসহ ৬ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভূঁয়া। সরকারি কর্মচারীদের বিভিন্ন পর্যায়ের বৈষম্য ও অসঙ্গতির চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাশার। এ সময় সংগঠনের কর্মচারী সভাপতি মোহাম্মদ মহসিন ভূঁয়া, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা মহানগর নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ বাশার উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নজির আহমেদ ভূঁইয়া, মাহবুব আলম জহুরুল হক, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আশিকুর রহমত, মোহাম্মদ শফিউল বাশার, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ কামরুজ্জামান উজ্জ্বল, তহুরা খানম, বোরহান উদ্দিন ও সাইফুল ইসলাম চৌধুরী, মহানগর কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আমির হোসেন, কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক বি.এম. রবিউল ইসলাম ও মোহাম্মদ আশরাফ সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ তানজির হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহাবুদ্দিন বিশ্বাস, মাহমুদা আক্তার রেখা, শেখ নাজমুল ইসলাম শাহিন, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মাহে আলম, রওশন আরা রুবি, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ রাহিদুর রহমান রাহি, মোসাম্মদ ফেরদৌসী আক্তার, মোসাম্মদ নুরুন নাহার, মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।